পুরুলিয়া রায়কা পাহাড়ের চূড়ায় রয়েছে দেবী বাসন্তী। আর এই বাসন্তী দেবীকেই দর্শন করতে সুদূর উড়িষ্যা থেকে এসেছে তার বাহন। দেবী মা বাসন্তী পুজো হয় এখানে চৈত্র মাসে শুক্লা তিথিতে, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। রায়কা পাহাড়ে সেই দেবীর পুজো করেন উদলবনের আদিম জনগোষ্ঠী শবর সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও পাহাড়ের নিচে আরো একটি জায়গায় কেশরা গ্রামের সাঁওতাল পরিবারেরা পুজো করেন মা সোনালী রায়কা নামে। এখানকার পুজোটা হয় আষাঢ় মাসের অম্বুবাচীর দিন। উল্লেখযোগ্য বিষয় হলো, যে যে নামেই পুজো করুন না কেন, আসলে মা বাসন্তী পুজো হয় এই রায়কা পাহাড়ে। উভয় সম্প্রদায়ের পূজারীর বক্তব্য, এখানে বাঘ আসা একটা স্বাভাবিক ঘটনা, কারণ আগে এখানে বাঘ স্থায়ীভাবে বসবাস করত এবং মায়ের পুজো করলে স্বপ্নাদেশ দিয়ে পূজারীকে মা জানিয়ে দেবেন বাঘ এখানে থাকবে কি চলে যাবে, সবই মায়ের ইচ্ছে। সেটা আমরা বলতে পারবো, ওই তো খবর শোনা যাচ্ছে কোথায় উড়িষ্যা থেকে না কোথা থেকে বাঘটা এসেছে এদিকে। তো এখন তো রওনা 3-4 দিন তো হচ্ছে রায়কা পাহাড়ে, তো শোনা যাচ্ছে। এখন তো চোখে তো দেখা যায়নি, এই তো রাহাম দেয় গতকাল তার আগের দিন ছাগল খেয়েছে, তো 4-5টা কথা শোনাচ্ছে আর কি, দেখাচ্ছেও। এখন তো চোখে তো আমরা দেখিনি এখন পর্যন্ত বাঘ কি দেবতা রূপে এসেছে সেটা তো আমরা দেখিনি। ঘাটে খাবো কেন, কতদিন 6 মাস ধরো এখন ভকে আছে, তো ভকের জ্বালায় তো এখন ধরো সবাই খাবে কেন, তাছাড়া তো আর কিছু হবে নাই। তাছাড়া আর খাবে কেউ না, থাকবে কেউ না, এই চলে যাবে কোন নদী, আবার চলে আসবে এরকম, যখন ভক লাগবে তখন চলে আসবে। আসে তো প্রায় বছরেই আসে, বছরেই আসে, তো এই থাকে নাই। ও দু একটা খাইলেও বাস চলে গেল, কেউ বুঝলেও কেউ নেই। আপনারা স্বপ্ন দিবে, তো যারা পূজা করবে তারাকে তো স্বপ্নে দিবে, কেউ থাকবে না থাকবে, ও কি খুঁজবে ঠাকুর ওই বাগে, ও যাবার ইচ্ছা তো যাবে, আর না যাবার ইচ্ছা তো থাকবে। তো আপনি তো ঠাকুরে বলতে পারবে কোথায়। ঠাকুরের নাম হচ্ছে রায়কা সোনা ঠাকুর। এখানে আগে মানে পাগলানন্দ সাধু থাকতো আর কি। ও থাকার কালীন অনেক বাঘ ভালুক অনেক কিছু থাকতো আর কি। এইভাবে বনটা শেষ হয়ে পড়ে বাঘ ভালুকও না এখন। আর উপরটাও আছে, উপরটা বড় আছে, ওই বাঘ ভালুকের থাকার গুহা আছে। আমার মনে হচ্ছে এটা দেবী দুর্গার এসেছে, দর্শন করতে এসেছে। ও তো বাহক, আর ও তো চেষ্টা করছে ওখানে যাবার। রাহুলের রিপোর্ট, এস নিউজ।